মুখের মেস্তা নিয়ে মায়েদের এখন বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। অর্থাৎ মুখের মধ্যে বিভিন্ন রকম দাগ, গালের মধ্যে মুখের যে গাল আছে সেই গালের মধ্যে কালো বাদামি রঙের যে দাগ, নাকে কপালে এবং কখনো কখনো এটা হাতে এবং বুকের মধ্যেও এই মেস্তা দেখা যায়। নমস্কার, সাইডিয়া হোমিওতে আপনাকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত এরকম শিক্ষামূলক ভিডিও পোস্ট করে থাকি যাতে মানুষের অনেক উপকারে আসে। তাই আজকে মেস্তা নিয়ে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে মেস্তা কেন হয়, কি কারণে হয়, তার লক্ষণগুলো কী কী এবং হোমিওপ্যাথিক এর কি মেডিসিন আছে। ওরাল এবং এক্সটার্নাল মেডিসিন যদি হোমিওপ্যাথিক ব্যবহার করা হয় দেখা যায় 1 থেকে 2 মাসের মধ্যে এই মেস্তার সমস্যাগুলো চলে যায়। আগে দেখে নিই মেস্তা হওয়ার প্রধানত কারণগুলো কী কী। প্রথমত যে কারণ আসছে সেটা হচ্ছে লিভার প্রবলেম। আপনার যদি কোনো পেটে গ্যাস থাকে, সূর্যের যে অত্যাধিক যে তাপ, সবসময় যারা সূর্যের তাপে কাজ করে তার জন্য হতে পারে, এবং উনুনের আগুনের তাপে যে মায়েরা সারাক্ষণ বসে রান্না করে তার জন্য মেস্তা হতে পারে। এছাড়াও মায়েদের যে মেনোপজ টাইম, অর্থাৎ মাসিক যখন বন্ধের সময়, এই সময় বিভিন্ন হরমোনের ভারসাম্য দেখা যায় এবং হরমোনের তারতম্যের কারণেও এই মেস্তাগুলো আসতে পারে এবং থাইরয়েডের কারণে আসতে পারে। আরেকটা যে প্রধান কারণ হচ্ছে, যেটা সাধারণত 20 থেকে 35 বছর মেয়েদের অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে দেখা যায়, যে ফর্সা হতে হবে, যে আপনার সৃষ্টিকর্তা প্রদত্ত যে কালারটা দিয়েছে, অর্থাৎ যদি কালো হয় বা তো মুখের মধ্যে বাজারজাত কিছু কসমেটিক্স কোর্স রোজ দিন ইউজ করার ফলে, যার ফলে এই মেস্তা আসতে পারে। সাধারণত প্রথমে কিছুদিনের জন্য আপনার চামড়াটা পরিষ্কার, মুখের যে চামড়াটা আছে সেটা পরিষ্কার করলেও পরবর্তীতে দেখা যায় যে কালারটা আবার এক এসেছে, একই রকম হয়ে গেছে। পরবর্তীতে এটা আপনার গালের মধ্যে অর্থাৎ মুখের চামড়ার মধ্যে লাল লাল অংশ দেখা দেয়, একটা লালচে হয়ে যায় এবং রৌদ্র পড়লে ভীষণভাবে এটাকে জ্বালাপোড়া করে। অনেকগুলো কারণ থেকেই মেস্তা আসতে পারে। অতএব মুখে মেস্তা বা মেলেসমা এলে বাজারজাত কসমেটিক্স ক্রিম ব্যবহার না করে আপনাদের উপযুক্ত এর ট্রিটমেন্ট নিতে হবে, একটা সুচিকিৎসা নিতে হবে। তাই আজকের ভিডিওতে আপনাদের সেই হোমিওপ্যাথিক কোন সুচিকিৎসাগুলো নিলে অনেকটা আপনাদের মেস্তা কমে যাবে, দেখা যায় অনেক সময় পুরোপুরি ভালো হয়ে যায়। আজকে কিছু মেডিসিন আপনাদের বলছি যেটা ব্যবহারের ফলে 1 থেকে 2 মাসের মধ্যেই এই মেস্তাগুলো চলে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার কমেন্ট বক্সে আপনারা লিখে এই ধরনের যদি আপনাদের কোনো সমস্যা থাকে জানাতে পারেন। নতুন বন্ধুরা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখার অনুরোধ রইল। আমি এরকম নিয়তই যে ভিডিওগুলো আপলোড করি যেটা আপনাদের অনেক পরবর্তীতে উপকারে এবং কাজে আসবে। আমি যে কারণগুলো বলেছিলাম এই কারণের মধ্যে আরেকটি কারণ হচ্ছিল, সেটা হচ্ছে প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে এবং যে সমস্ত মহিলাদের লিউকোরিয়া অর্থাৎ 12 মাস সাদাস্রাবের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই মেস্তাগুলো দেখা দিতে পারে। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অর্থাৎ প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে প্রথম 2 থেকে 3 মাসের মধ্যেই এই মেস্তাগুলো দেখা দিতে পারে। সন্তান প্রসবের পর অটোমেটিক্যালি এগুলো ভালো হয়ে যায়, এর জন্য কোনো ওরাল মেডিসিনের কোনো প্রয়োজন পড়ে না। হোমিওপ্যাথিক যে মেডিসিনটা মেলেসমার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটি হচ্ছে সিপিয়া 30 মেডিসিনটি। এটি 2 ফোঁটা করে দিনে 2 বার বেশ কিছুদিন গ্রহণ করলেই দেখা যায় এই মেস্তাগুলো চলে যায়। বিশেষত মায়েদের মেনোপজ টাইমে যে পিগমেন্টেশনগুলো দেখা দেয় সেক্ষেত্রে সিপিয়া খুবই ভালো কাজ করে। জরায়ুর সমস্যা আছে, মেনস্ট্রুয়াল প্রবলেম আছে এবং মায়েদের মেনোপজ টাইমে যে সমস্যাগুলো দেখা দেয়, অর্থাৎ এই সময় মায়েদের ইস্ট্রোজেন হরমোনটা কমে যায়, যার ফলে এই পিগমেন্টেশনটা দেখা দিতে পারে এবং হরমোনের যে ভারসাম্য এর কারণ হতে পারে। এক্ষেত্রে সিপিয়া 30 মেডিসিনটি অসম্ভব উপকারে আসে। পরবর্তী মেডিসিন প্লাম্বামেট 30 সেইজ। এটি মুখের ডিপ পিগমেন্টেশনের ক্ষেত্রে গভীরভাবে কাজ করে। এই মহিলাদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে দেখা যায় এদের মুখে মৃতদেহের মতন দাগ এবং একটা হলদে দাগ চকচকে করবে এবং কালচেও দাগ করতে পারে এবং এরা দুর্বল ধরনের ব্যক্তি হয় এবং এদের অত্যন্ত কোষ্ঠকাঠিন্য থাকে। প্লাম্বামেট 30 সেইজ 2 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার যদি 1 মাস গ্রহণ করা হয়
এই মেলাসমাগুলি চলে যায়। থেকে লিভারের সমস্যা থেকেও এই পিগমেন্টেশন দেখা দিতে পারে। লিভারের সমস্যা, ভিটামিন B12 অভাব, লিপিডের পারঅক্সিডেশন এবং অক্সিডেটিভ স্ট্রেস যাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে তাদের জন্য একটি অসাধারণ মেডিসিন হচ্ছে সিওনোথ্যাস মাদার টিংচার। 10 মোটা করে হাফ কাপ জলসহ খাবার কিছুক্ষণ পরে এটি 2 থেকে 3 মাস গ্রহণ করতে হবে। সঙ্গে লাইকোপোডিয়াম ক্যালাভেটাম 30 2 মোটা করে দিনে 2 বার 2 চামচ জলসহ যদি গ্রহণ করা হয় দেখা যায় এই সমস্যাগুলো চলে যাবে এবং আপনার মুখের মেস্তাটাও কমে যাবে। যাদের গ্যাসের সমস্যায় মেস্তা দেখা যায়, অর্থাৎ যাদের অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস আছে তাদের ক্ষেত্রে জিঙ্কের ঘাটতি কমে যায় এবং ইস্ট্রোজেনের মাত্রাটা বাড়িয়ে দেয়। ফলত অতিরিক্ত ইস্ট্রোজেন আলফা মেলানোসাইট স্টিমুলেটিং হরমোনটা বাড়িয়ে দেয়, যার ফলে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। এক্ষেত্রে যে মেডিসিনটি অসাধারণ কাজ করে সেটি হচ্ছে কার্বোভেজ 30 2 ফোঁটা করে দিনে 3 বার 2 চামচ জলসহ লক্ষণ সহ, এবং আর্জেন্নাইটিকাম 30 মেডিসিনটাও লক্ষণ ভেদে 2 ফোঁটা করে দিনে 2 বার যদি 2 চামচ জলসহ কিছুদিন গ্রহণ করা হয় তাহলে এই গ্যাসের সমস্যাও কমে যাবে এবং আপনার এই মেস্তাটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে। যে সমস্ত ছোট ছোট মেয়েদের, বিশেষ করে 18 বছর 20 বছর এই মেয়েদের মুখে যাদের এই মেস্তা দেখা দেয় বা মেলাসমা দেখা দেয় তাদের কলোফাইলাম 30 মেডিসিনটি অসম্ভব ভালো কাজ করে। এই কলোফাইলাম 30 মেডিসিনটির যে লক্ষণ সেটি হচ্ছে পেটে একটা আপনার মেনস্ট্রুয়াল টাইমে যন্ত্রণা হবে, যাকে আপনারা বাধক যন্ত্রণা বলেন। সঙ্গে এই মহিলাদের ক্ষেত্রে লিউকোরিয়া থাকবে, তাদের জন্য কলোফাইলাম 30 মেডিসিনটি অসম্ভব ভালো কাজ করে। 2 ফোঁটা করে 2 চামচ জলসহ 1 থেকে 1.5 মাস গ্রহণ করলেই দেখা যায় এই মেস্তার দাগগুলো চলে যায়। এখন ভেদে যে কোনো একটা পোটেন্সির সঙ্গে ব্যাসিলিনাম 1 ml সপ্তাহে 2 ফোঁটা সকালে 2 চামচ জলসহ 1 বার, এটা 1 থেকে 1.5 মাস সপ্তাহে 1 বার করে যদি গ্রহণ করা হয়, সঙ্গে আরেকটি মাদার টিংচার মেডিসিন যেটা আপনাদের এক্সটার্নাল হিসেবে ব্যবহার করতে হবে সেটি হচ্ছে বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার। এটি কোন অনুপাতে নেবেন? এটি হচ্ছে 2 চামচ গোলাপ জলের সঙ্গে 10 ফোঁটা বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার। এটা তুলো দিয়ে পিগমেন্টেশন যেখানে যেখানে হয়েছে সেই সমস্ত জায়গাতে ম্যাসাজ করতে হবে দিনে 3 বার। অবশ্যই সানস্ক্রিন লোশন আপনাকে ব্যবহার করতে হবে। সাধারণত সকাল 10টা থেকে দুপুর 2:30-3টে পর্যন্ত রৌদ্রের তাপ আমাদের স্কিনকে অনেক ক্ষতি করে, তাই সানস্ক্রিন লোশন এর সঙ্গে ব্যবহার করতে হবে এবং দেখা যাবে 1 থেকে 2 মাসের মধ্যেই আপনার এই মেলাসমার দাগগুলো চলে যাবে। এক্ষেত্রে আমি কোনো ক্রিম ইউজ করার পরামর্শ দিইনি। এক্সটার্নাল হিসেবে বারবারিস অ্যাকুইফোলিয়াম মাদারই যথেষ্ট এবং আপনাদের অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করতে হবে এবং প্রচুর পরিমাণে আপনাদের জল খেতে হবে এবং ফাইবারযুক্ত খাবার আপনাদের গ্রহণ করতে হবে। তাহলেই দেখা যাবে 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে এই সমস্ত মেলাসমা আপনাদের মুখ থেকে আউট হয়ে যাবে। অতএব আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।